আসসালামু আলাইকুম। কয়েকদিন থেকে প্রচণ্ড ঠান্ডা লেগেছে। ভিডিওতে ক্লিয়ার ভয়েস ওভার দিতে পারতেছি না, ভয়েস স্পষ্ট আসতেছে না। অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে গলার অবস্থা একদমই খারাপ। তারপর অনলাইনে অনেক ঘাটাঘাটি করে এই সমস্যার একটা সমাধান পাইলাম, সেটা হচ্ছে তুলসী পাতা, লেবুর রস আর মধু। এই তিনটা উপকরণ হালকা কুসুম গরম পানিতে মিক্স করে চায়ের মতো করে খেতে হবে। তো সকাল সকাল ঘুম থেকে উঠে চলে যাচ্ছি তুলসী পাতা আনতে। আমাদের বাসার সামনের একটা বাসার নিচে তুলসী পাতার গাছ আছে, ওইখান থেকে কিছু তুলসী পাতা নিব। আমি অবশ্য ছাদেও দুইটা তুলসী গাছ লাগিয়েছি। গাছ দুইটা একদমই ছোট। এই ছোট্ট গাছ থেকে পাতা নিলে গাছটা একদমই খালি হয়ে যাবে, এজন্য এখান থেকেই নিচ্ছি, কারণ এই গাছটা অনেকটাই বড়। এই তুলসী পাতার অনেক উপকারিতা আছে, যেমন শরীরের জীবাণু ভাইরাসের বিরুদ্ধে লড়াই করার শক্তি বাড়ায়, নিয়মিত খেলে সর্দি কাশি জ্বর কমে যায়, গরম পানিতে তুলসী পাতা, মধু আর আদা মিশিয়ে খেলে ঠান্ডা কাশি ও গলা ব্যথা কমে যায়। তুলসী পাতা রক্তের কোলেস্টেরল কমায় এবং রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে। তুলসী পাতার রস ত্বকের দাগ, ব্রণ, ফুসকুড়ি কমায় এবং চুল পড়া প্রতিরোধ করে। এখানে আমি 7 থেকে 8টা তুলসী পাতা নিয়ে নিলাম। এখন বাসায় নিয়ে সুন্দর করে ধুয়ে হালকা কিছু পানি দিয়ে কিছুক্ষণ জাল করে রস বের করে নেব। চলে আসলাম বাসায়। ছোট্ট একটা পাতিলের মধ্যে তুলসী পাতাগুলো নিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, যাতে করে কোনো রকম কোনো ময়লা না থাকে। পাতাগুলো ধোয়া শেষে পাতিলের মধ্যে সামান্য কিছু পানি দিয়ে এখন কিছুক্ষণ জাল করব। তো গাইস, এই যে দেখতে পাচ্ছেন তুলসী পাতাগুলো জাল করা শেষ, পানির কালারটাও চেঞ্জ হয়ে গেছে। দেন এখন চায়ের মতো করে সেকে একটা গ্লাস অথবা মগের মধ্যে নিয়ে নিলাম। পাতাগুলো জাল করার পরিমাণ একটু বেশি হয়ে গেছে অতিরিক্ত গরমের কারণে, সাথে আরো কিছু পানি মিক্স করে নিলাম। এখন এই হালকা কুসুম গরম পানির মধ্যে সুন্দরবনের খাঁটি মধু মিক্স করব। সুন্দরবনের এই মধু আমি ঘরের বাজার থেকে অর্ডার করেছিলাম। এখানে আছে 500 গ্রাম, দাম নিয়েছে 1100 টাকা। দিয়ে দিলাম সামান্য কিছু মধু, সাথে লেবুর রস দিলে আরো ভালো হতো, কিন্তু এই মুহূর্তে লেবু নাই, এজন্য এটা মিস হয়ে গেছে। তো কিছু মধু দিয়ে এখন নাড়াচাড়া দিয়ে নিচ্ছি, যাতে করে ভালোভাবে মিক্স হয়। তারপর এখন রিল্যাক্সে বসে বসে তুলসী পাতা আর মধু দিয়ে বানানো এই চা খাচ্ছি। তো গাইস, চাইলে আপনারাও খেতে পারেন, এটা স্বাস্থ্যের জন্য অনেক উপকার।